হজরত শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত একজন ওলি আল্লাহ। হজরত শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহির জন্ম ভারতের উত্তরপ্রদেশের পাকপত্তন নামক স্থানে। পৃথিবীতে যত ওলি আল্লাহ এসেছেন তার মধ্যে উনি সবচেয়ে বেশি সাধনা করেছেন। উনি ওনার জীবনে প্রায় 57 বছর সাধনায় কাটিয়েছেন। আজকে আমরা জানব সেই শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে। হজরত শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহির খুব ছোটবেলায় ওনার মা ওনাকে নামাজ পড়তে বললে তিনি বললেন, নামাজ পড়লে কি পাবো? তখন তিনি বললেন, নামাজ পড়লে চিনি পাবে। তখন থেকে তিনি নামাজ পড়েন এবং নামাজ শেষে নামাজের মসলার নিচে হাত দিয়ে চিনি পান এবং সেটা খুশি মনে খেয়ে নেন। একদিন তিনি নামাজ পড়ে নামাজের মসলার নিচে হাত দিয়ে এক পোটলা চিনি পেলেন এবং এটার স্বাদ অন্য চিনির চেয়ে ভিন্ন ছিল। তখন তিনি দৌড়ে গিয়ে মাকে বললেন, মা তুমি কোথায় ছিলে? আজকে কোথায় গিয়েছো? এত সুস্বাদু চিনি আমার নামাজের মসলার নিচে কোথা থেকে এসেছে? তখন মা বললেন, আজকে তো আমার চিনি রাখতেই মনে ছিল না। তখন শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি চিনির প্যাকেট বের করে মাকে দেখালেন। তখন বুঝতে পারলেন যে এই চিনি স্বয়ং আল্লাহ তাআলা ওনার জন্য পাঠিয়েছেন এবং মাও বুঝতে পারলেন আল্লাহ ওনার ছেলেকে কবুল করেছেন। তখন মা বললেন যে বাবা, তোমার আর ঘরে থাকতে হবে না, তুমি আল্লাহর দিদার লাভের আশায় চলে যাও জঙ্গলে, সাধনা করে এসো। মায়ের আদেশে তিনি সাধনার জন্য বেরিয়ে গেলেন। 12 বছর সাধনা করে যখন তিনি ফিরে আসলেন, মা জিজ্ঞাসা করলেন, কি সাধনা করেছো? উত্তরে তিনি বললেন, মা যে 2টি রুটি বানিয়ে দিয়েছিলেন তা দেখে দেখে তিনি প্রতিদিন রুটিকে বলতেন, কালকে খাবো। এগুলো করতে করতে তিনি রুটি দুটিকে অক্ষত অবস্থায় নিয়ে এসেছেন। মা বললেন, যাও আবারও সাধনা করো। মিথ্যে বললে কি আর সাধনা হয়? তিনি বললেন, কোথায় মিথ্যে? মা বললেন, এই যে রুটিকে বলেছ আজকে খাবে কালকে খাবে, কিন্তু তুমি খাওনি, এটা মিথ্যে কথা। যাও আরও 12 বছর সাধনা করে এসো। তখন তিনি চলে গেলেন এবং সাধনা শেষে আবারও 12 বছর পরে তিনি ফিরে এলেন এবং মাকে বললেন, মা সাধনা করে এসেছি। মা বলল, কি সাধনা করেছ? তিনি বললেন, এবার আর রুটি খাইনি, গাছের লতা পাতা খেয়ে কোনো রকমে জীবন ধারণ করেছি। তখন মা ওনার চুলের মুঠিতে ধরলেন এবং তিনি বললেন, মা কি করছো? ব্যথা লাগছে। তখন মা বললেন, কাউকে কষ্ট দিয়ে ইবাদত হয় না। তিনি বললেন, কোথায় কষ্ট দিয়েছি মা? মা বলল, এই যে তুমি গাছের লতা পাতা ছিঁড়েছ, ওতেই গাছ কষ্ট পেয়েছে। যাও আবারও 12 বছর সাধনা করে এসো জঙ্গলে। তখন তিনি জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে গিয়ে উনি ওনার পা দুটোকে গাছের ডালের সাথে এবং মাথা নিচের দিকে করে সাধনা করতে লাগলেন। সাধনার এক পর্যায়ে একটি কাক এসে হজরত শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহিকে ঠুকরাতে লাগলো। দীর্ঘ 36 বছর খাওয়া দাওয়া না করার ফলে ওনার শরীর মোবারক শুকিয়ে কঙ্কাল সার হয়ে গিয়েছিল। কাক ঠুকরিয়ে ওনার দেহ থেকে কিছুই নিতে পারছিল না। তখন তিনি কাককে বললেন, কাক যেন ওনার চোখে ঠুকুর দেয়। তখন কাকটি ওনার চোখে ঠুকুর দেয় এবং ঠোকরাতে ঠোকরাতে ওনার একটি চোখ নিয়ে গেল। পরদিন কাকটি আবারও এলো। তখন তিনি ওনার আরেকটি চোখে ঠুকুর দিতে বললেন এবং কাক ঠোকরাতে ঠোকরাতে ওনার অন্য চোখটিও নিয়ে গেল। যখন ওনার 2টি চোখ নিয়ে গেল তখন ওনার দিব্য শক্তি বিকশিত হলো। তখন ওনার কাছে সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেল। উনি তখন সব কিছু দেখতে পাচ্ছিলেন। ওনার মা বাড়িতে ঝাড়ু দিয়েছেন এটাও তিনি দেখতে পাচ্ছিলেন। তখন তিনি সেই জঙ্গল থেকে দীর্ঘ 36 বছর সাধনা শেষ করে বাড়ি ফিরে এলেন। মা বললেন, এবার সাধনা হয়েছে, কিন্তু তোমাকে এখন পীরের মুরিদ হওয়ার জন্য বের হয়ে যেতে হবে। তিনি বললেন, পীর কোথায় পাবো মা? মা বললেন, নদীর ওই পারে এক পীর আছে, তুমি তার নিকট বায়াত গ্রহণ করো। তখন তিনি মায়ের আদেশে পীরের নিকট বায়াত গ্রহণের জন্য রওনা হয়ে গেলেন।